প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ইউক্ত কর্ম ফলম তুয়ক্তা শান্তিমাপ্নোতি নৈষ্ঠিকীম অযুক্ত কাম কারেণ ফলে শক্ত নিবোধিয়তে। যোগযুক্ত ব্যক্তি কর্মফলের ত্যাগ করে চিরস্থায়ী শান্তি লাভ করে, কিন্তু যোগহীন ব্যক্তি কামনা বশে কর্মফলের সঙ্গে আসক্ত হয়ে বন্ধনে আবদ্ধ হয়। যুক্ত মানে যোগযুক্ত বা সমবুদ্ধি সম্পন্ন। কর্মফলম মানে কর্মের ফল। তক্তা মানে ত্যাগ করে। শান্তি মানে শান্তি। আপনতি মানে লাভ করে। নৈষ্ঠিকিম মানে স্থায়ী বা অবিচল। অযুক্ত মানে যোগহীন। কাম কারেণ মানে কামনা বশে। ফলে মানে কর্মফলের প্রতি। শক্ত মানে আসক্ত। নিবদ্ধতে মানে বন্ধনে আবদ্ধ হয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ কর্মযোগের অন্তর্নিহিত রহস্য প্রকাশ করেছেন। এখানে দুটি অবস্থার কথা বলা হয়েছে, একটি যোগযুক্ত চেতনা, অপরটি যোগহীন চেতনা। যোগযুক্ত ব্যক্তি কর্ম করে, কিন্তু কর্মফলের প্রতি আসক্ত থাকে না। সে জানে কর্ম করা তার কর্তব্য, ফল ভগবানের বিধানের অধীন। এই ধরনের চেতনা মানুষকে শান্তির পথে নিয়ে যায়, কারণ ফলের চিন্তা ত্যাগ করলে মানসিক অস্থিরতা দূর হয়। সফলতা এলে অহংকার জন্মায় না, ব্যর্থতা এলে হতাশা আসে না। এই অবস্থা থেকেই স্থায়ী শান্তির জন্ম। অপরদিকে যোগহীন ব্যক্তি কামনা বশে কর্ম করে। তার কর্মের উদ্দেশ্য আত্মসন্তুষ্টি, ভোগ এবং লাভ। ফলে সে ফলের সঙ্গে নিজেকে বেঁধে ফেলে। ফল না পেলে দুঃখ, ফল পেলে আরও লোভ। এই চক্র চলতেই থাকে। এই শ্লোক স্পষ্ট করে দেয়, বন্ধনের মূল কারণ কর্ম নয়, কর্মফলের প্রতি আসক্তি। কর্ম করলে মুক্তি সম্ভব যদি ফলের মোহ ত্যাগ করা যায়। আবার কর্ম ত্যাগ করলেও মুক্তি আসে না যদি অন্তরে কামনা রয়ে যায়। এখানে শ্রীকৃষ্ণ কর্মযোগকে জীবনের পথ হিসাবে প্রতিষ্ঠা করছেন। সংসার থেকে কর্তব্য পালন করেই আত্মোন্নতি সম্ভব, এই গভীর সত্য এই শ্লোকে নিহিত। এই শ্লোকটি কর্মযোগ অধ্যায়ের ধারাবাহিক উপদেশের অংশ। অর্জুন তখন যুদ্ধের ভয়াবহতা দেখে কর্ম ত্যাগ করতে চাইছেন। তাঁর ধারণা কর্ম না করলে পাপ হবে না। শ্রীকৃষ্ণ সেই ধারণা ভেঙে দিচ্ছেন। তিনি বোঝাচ্ছেন, কর্ম ত্যাগ নয়, কর্মফল ত্যাগই মুক্তির পথ। ক্ষত্রিয় হিসাবে অর্জুনের কর্তব্য যুদ্ধ করা। সেই কর্তব্য নিষ্কামভাবে পালন করলে সে বন্ধনে পড়বে না। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন, সংসার ও সাধনা পরস্পর বিরোধী নয়। যোগযুক্ত চেতনা থাকলে সংসারী সাধনার ক্ষেত্র হয়ে ওঠে। এই শ্লোক অর্জুনের দ্বিধা কাটানোর এক গুরুত্বপূর্ণ ধাপ। তাকে বোঝানো হয়েছে, তুমি যুদ্ধ করো, কিন্তু ফলের আশা বা ভয় ত্যাগ করো। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের জীবনে শান্তির প্রকৃত পথ দেখায়। শান্তি বাইরের পরিস্থিতি থেকে আসে না, আসে চেতনার পরিবর্তন থেকে। ফলের প্রতি আসক্তি ত্যাগ করতে পারলেই অন্তরে স্থিতি আসে। এই শ্লোক শেখায়, কাজ করা কখনো বন্ধনের কারণ নয়, কাজনের পিছনের উদ্দেশ্যই বন্ধন সৃষ্টি করে। কামনা মুক্ত চিত্তে করা কর্ম মুক্তির পথে নিয়ে যায়। এখানে বোঝা যায়, যোগ মানে গৃহত্যাগ নয়, যোগ মানে চিত্ত সংযম। সংসারের মধ্যেই যোগ চর্চা সম্ভব। এই শ্লোক মানুষকে আত্মসংযমে অভ্যস্ত করে। লোভ,
আশা ও ভয়ের দাসত্ব থেকে মুক্ত হতে শেখায়। এই বাণী আমাদের কর্মজীবন, পারিবারিক জীবন, ধর্মজীবন সব ক্ষেত্রেই প্রযোজ্য। যেখানে ফলের মোহ ত্যাগ করা যায়, সেখানেই শান্তির আবির্ভাব ঘটে। সব মিলিয়ে এই শ্লোক আমাদের শেখায়, কর্তব্য পালন করো, ফল ভগবানের চরণে অর্পণ করো, চিত্তকে যোগযুক্ত রাখো। এই পথেই স্থায়ী শান্তি লাভ হয়। এটাই গীতার কর্মযোগের অমৃতবাণী। সর্বকর্মাণি মনসা সন্ন্যাস্যাস্তে সুখম বশী ন বোধারে পুরে দেহি নৈব কুর্বন্ন কারয়ন। সংযত চিত্ত ব্যক্তি সমস্ত কর্ম মনে ত্যাগ করে সুখে অবস্থান করে। এই দেহ নামক 9 দ্বার বিশিষ্ট নগরী বাস করেও আত্মা না কর্ম করে, না কাউকে কর্ম করায়। সর্বকর্মাণি অর্থাৎ সমস্ত কর্ম, মনসা মানে মনের দ্বারা, সংন্যাস্য মানে ত্যাগ করে, আস্তে মানে অবস্থান করে, সুখম মানে সুখে, বশী মানে সংযত বা ইন্দ্রিয় সংযমী, নবদ্বারে মানে 9টি দ্বার বিশিষ্ট, পুরে মানে নগরে, দেহি অর্থাৎ দেহধারী আত্মা, ন মানে নয়, এব অর্থাৎ নিশ্চয়ই, কুর্বান্ন মানে কর্ম করে, কারয়ন মানে কর্ম করায়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ কর্মযোগের এক সূক্ষ্ম ও গভীর স্তর প্রকাশ করেছেন। এখানে বাহ্যিক কর্ম নয়, অন্তরের অবস্থার কথা বলা হয়েছে। যোগযুক্ত ব্যক্তি বাহ্যিকভাবে কর্ম করলেও মনে সে নিজেকে কর্তা ভাবে না। সে সমস্ত কর্ম মনসা ত্যাগ করে অবস্থান করে। এই শ্লোকে দেহকে 9 দ্বার বিশিষ্ট নগর বলা হয়েছে। 2 চোখ, 2 কান, 2 নাসিকা, মুখ, উপদ্বার ও মলদ্বার, এই 9টি দ্বার দিয়ে দেহের কার্যকলাপ চলে। আত্মা এই নগরের অধিবাসী হলেও সে প্রকৃত কর্মা নয়। যে ব্যক্তি ইন্দ্রিয় ও মনকে বশে রেখেছে, তার চিত্ত শান্ত থাকে, তার সুখ বাহ্যিক ভোগের উপর নির্ভর করে না, কর্মের মাঝেও সে অন্তরে নির্লিপ্ত থাকে। এই অবস্থাই প্রকৃত সুখের মূল। এখানে বলা হয়েছে, আত্মা না কর্ম করে, না কর্ম করায়। প্রকৃতপক্ষে কর্ম সম্পন্ন হয় প্রকৃতির গুণ দ্বারা। অজ্ঞানবশত মানুষ নিজেকে কর্তা মনে করে এবং বন্ধনে আবদ্ধ হয়। এই শ্লোক কর্ম থেকে পালাতে শেখায় না, বরং কর্তার অহংকার ত্যাগ করতে শেখায়। কর্ম করেও অন্তরে অকর্তৃত্বের বোধ থাকলে জীব বন্ধন মুক্ত থাকে। এই শ্লোকটি কর্মযোগ অধ্যায়ের ধারাবাহিক উপদেশের অংশ। আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ কর্মফল ত্যাগ, ঈশ্বরের নিরপেক্ষতা এবং অজ্ঞানজনিত মোহের কথা বলেছেন। এই শ্লোকে তিনি আরও এক ধাপ গভীরে নিয়ে যাচ্ছেন। অর্জুন তখন ভাবছিলেন, যদি আত্মা কর্তা না হয় তবে কর্মের প্রয়োজন কি? শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন, কর্ম চলবেই, কারণ দেহ প্রকৃতির অধীন। যদি আত্মা নিজেকে কর্তা না ভাবে তবে সে কর্মে লিপ্ত হয় না। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখাচ্ছেন অন্তর ত্যাগ। বাহ্যিক সংসার না ত্যাগ করেও অন্তরে ত্যাগ সম্ভব। এই বোধ অর্জুনের জন্য অত্যন্ত প্রয়োজন। এই শ্লোক অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থেকেও অন্তরে স্থিত হতে সাহায্য করে। যুদ্ধ করবে দেহ, সিদ্ধান্ত নেবে বুদ্ধি, কিন্তু আত্মা থাকবে নিরাসক্ত। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক মানুষকে অন্তরের স্বাধীনতার পথ দেখায়। বাহ্যিক কর্ম যতই থাকুক, অন্তরে যদি কর্তার অহংকার না থাকে তবে শান্তি অটুট থাকে। এই বাণী শেখায় যে প্রকৃত সুখ ভোগে নয়, সংযমে। ইন্দ্রিয়কে বশে রাখতে পারলেই চিত্ত স্থির হয়। এখান থেকে বোঝা যায়
যে দেহ আমি নই। এই বোধ জাগ্রত হওয়াই আত্মজ্ঞান। দেহকে নগর এবং আত্মাকে নাগরিক হিসাবে ভাবলে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। এই শ্লোক কর্মজীবনে গভীর প্রভাব ফেলে। কাজ করতে করতে অহংকার ত্যাগ করলে দ্বন্দ্ব কমে যায়, মন শান্ত হয়। এই বাণী সংসারী ও সাধক উভয়ের জন্যেই পথপ্রদর্শক। সংসারের মধ্যেই যোগ চর্চা সম্ভব, এই সত্য এখানে প্রতিষ্ঠিত। সব মিলিয়ে এই শ্লোক শেখায় কর্ম করো, কিন্তু নিজেকে কর্তা ভেবো না। দেহে বাস করো, কিন্তু দেহে আবদ্ধ থেকো না। ইন্দ্রিয়কে বশে রাখো, তাতেই অন্তরের সুখ স্থায়ী হবে। এটাই গীতার গভীর কর্মযোগ তত্ত্ব। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।